কালো কালো করো কেন, কালো যে খোদার কাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। চারটি প্রশ্ন করব, তিনটা হবে টেস্ট, একটা হবে ফাইনাল। যেমন ফাইনাল পরীক্ষা চলছে, টেস্টে পাস করেছে তারপর ফাইনাল, তাই না? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে খোদার কাবার রং কি? একটু হাত তোলো, কে কে বলো কালো। মাশাআল্লাহ, এদিক থেকে সবাই কালো, আপনাদের সবার মন ভালো। তাহলে হয়ে যাক, প্রথম প্রশ্ন বলেছেন খোদার কাবা কালো, শুনুন। কালো কালো করো কেন, কালো যে খোদার কাবা, কালো কালো করো কেন, কালো যে খোদার কাবা। কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা, কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা। হে মহান আল্লাহ, হে কি তোমার লীলা, বলো না হে মহান আল্লাহ, হে কি তোমার লীলা। কালো মেঘের প্রতি কেন করো অবহেলা? কালো মেঘের প্রতি আমরা অবহেলা করি কোন কোন ক্ষেত্রে? মেয়ে দেখতে যাবার সময়, ঠিক না ভুল? সন্তান যদি দেখতে চকচক চকচক করে, মাশাআল্লাহ, আর ছেলের বাপকে পায় কে, ঠিক না ভুল? হ্যাঁ, সময় করে চলে যায় 10 জনার সিট, চলে যায় 14 জনা, বলে একবার তো যাবো মেয়ের চল খেয়ে আসি একটু, ঠিক না ভুল? হ্যাঁ, একদম চাচা দুলাভাই বন্ধু বান্ধব সবাই নিয়ে চলে গেছে, কি দেখবো? আরে এই সিএস সাইলের মেয়ে দেখতে চল যাবো। এখন এই টেবিলের মধ্যে খাবার সব ভর্তি, মেয়ের বাপ আয়োজন করেছে, বাবা আমার মেয়েকে দেখতে আসবে, পর ঘরে হবে, একটু ভালো করে একটু অতিথি আপ্যায়ন করলেন। মাশাআল্লাহ, দুলাভাই চাচা সবাই খেয়ে পেট টাইট, বলছে আর জায়গা নেবে, মেয়েকে নিয়ে এসো। চাচা লাস্টে বলছে এক কুলি পান হলে ভালো হতো না? মেয়ের বাপ পান আবার নিয়ে এলো, আপনি খান, বলছে মেয়েকে নিয়ে আসেন। চেয়ারে বসানো হলো, চেয়ারে বসানো বলছে মা একটু মুখটা তোলো। যেই মুখ তুলেছে, মেয়ের গায়ের রঙ একটু ময়লা। এখন ছেলের বাপ ছিল পাশে বসে, ও মন খুব খারাপ, উকিলকে বলছে ওরা কোথায় লিয়ে রে, মানে দাঁতে পিষে আর কি, বলে বাড়ি চল আগে, তুই ছেলেরা দেখলি নি কিরকম ছেলে, এরকম মেয়ে আমি দেবো? গ্রামের লোক খারাপ বলবে, মানে আগে গ্রামকে আমরা ভাবি, তারপরে আমার পরিবার। দেখেন কি একটু শুনুন। কালো মেঘের প্রতি কেন করো অবহেলা, কালো মেঘের প্রতি কেন করো অবহেলা, কালোর প্রতি ঘৃণা করে করে চোখে কি খেলা, তুমি করে চোখে কি খেলা। কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা, কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা। কালি কালো কমলি কালো, দূরে যেও গো ঘেরা। হে মহান আল্লাহ, হে কি তোমার লীলা, বলো না হে মহান আল্লাহ, হে কি তোমার লীলা। কালো কালো করো কেন, কালো যে খোদার কাবা, কালো কালো করো কেন, কালো যে খোদার কাবা। কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা। হে মহান আল্লাহ, হে কি তোমার লীলা, বলো না হে মহান আল্লাহ, হে কি তোমার লীলা। দ্বিতীয় নম্বর কোশ্চেন শুনবেন। ওই কারা জানের ধ্বনি শুনে, ওই কারা জানের ধ্বনি শুনে খুশি আসে বলা। কারা জান? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন ছিলেন? কে কে কালো একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, দিতে আপনারা কি বলছেন? সব কালো? হ্যাঁ, গার রং কালো। যাই হোক, এখন এই মঞ্জিলা যে সবাই বলছে বেলাল কালো, আপনারা বলছেন কাবাও কালো। আমি বলছি দুটোর মধ্যে একটাও হয়নি, সর্বনাশ। না যদি আমি উত্তর দিয়ে যাই, আমার গাড়ি ছাড়বে না। এক জায়গায় কিছু বলে আপনি আপনার উত্তর দিয়েই যেতেই হবে, নাহলে গাড়ি এখানে আমরা আটকে দেবো। এখন আমি ঠিক আছে বাবা, আমি দেখি আমার সঙ্গে মেলে কিনে এটাকে দেখে নিই। তো প্রথমে দেখছি কাবা বলছে কালো, আমি বলি এটাও ভুল। আবার বলছে বেলাল কালো, বলি এটাও ভুল। তাহলে বলে দিই, শুনুন। আমরা এমনি ছোটবেলাতে শুনে আসি, দাদা নানা নানি চাচা চাচি সবাই বলে বেলাল কালো, কোথায় কাবা কালো। 24 কি চেঞ্জ হয়ে গেল নাকি? চেঞ্জ কিছু হয়নি, শুনুন। কাবা নয় রে কালো, কাবার গেলাম কালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালে নয় রে কালো, বেলালের গায়ের চামড়া কালো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো ক্লিয়ার হয়নি, ওই জন্য চুপচাপ। বেলাল নয় রে কালো, বেলালের গায়ের চামড়া কালো। বেলাল কালো নয় কেন শুনুন।
কারা জানে তনি শুনে খুশি অংশে বলা, কারা জানে তনি শুনে খুশি অংশে বলা, কেন তাকে বাসি তো ভালো রসুল কমলি বলা, ও রসুল কমলি বলা। আরে কালো বর্ণ ছিল বটে মনে ছিল তার সাদা, যদি বলুন সুবহানাল্লাহ। কালো বর্ণ ছিল বটে তার মন ছিল সাদা, ওই জন্য বলছে বেলাল কালো নয়। অন্তর যদি কালো হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জুব্বা পরে মাশাআল্লাহ আমার কপালে দাগ পড়ে গেছে, সকাল হলে গিয়ে পরের আলছিটি, ঠিক না ভুল? এখন ওই নামাজ কি কবুল হবে মনে হয়? অন্তরের মধ্যে কালি রেখে আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ সাড়া দেবে না। তাই বলছে নামাজে পড়ে পড়ে কপাল তোর কালো করলে হবে না, কেন? মনের ময়লা আগে তোলো না, ঠিক না ভুল? যদি বেফাস কথাগুলো থেকে বলবেন আমাকে, আগে অন্তরটা পরিষ্কার করতে হবে। বেলালের আজান এত সুমধুর ছিল, আর সে মহল্লায় পৌঁছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য যে বেলাল নয় রে কালো, বেলালের গায়ের চামড়া কালো, আসলে বেলাল কালো নয়। শুনুন, কারা জানে তনি শুনে খুশি অংশে বলা, কারা জানে তনি শুনে খুশি অংশে বলা, কেন তাকে বাসি তো ভালো রসুল কমলি বলা, ও রসুল কমলি বলা। আরে কালো বর্ণ ছিল বটে মনে ছিল তার সাদা, কালো বর্ণ ছিল বটে মনে ছিল তার সাদা, যার পদ তনি আরশ পরে শোনে রসুলে খোদা। হে মগান আল্লাহ, হে কি তোমার লীলা, বলো না হে মগান আল্লাহ, হে কি তোমার লীলা। চার গায়ের রং সাদা, দেখতে চকচক চকচক করে মাশাআল্লাহ, তার ধারে পাশে কেউ যায় না। যদি কালো মানে মানুষ যদি থাকে সাইডে বলে সরে বস, ঠিক না ভুল? আবার সাদার উপরে ওই কি বলে, ওই ওরা সব দেয় মুখে আর কি, চুন ফুন নাকি পাউডার ফাউডার কি, স্কিন টাইট না স্কিন লাইট সব আছে, ওই মেখে আরও সাদা। মানে আল্লাহ যেটা দিয়েছে ওটা ওদের হচ্ছে না, বলছে ওর উপর একটা ময়দা মার। জি, আর গরমকালে যখন ময়দা মেখে যখন বার হয়, যখন ঘাম যখন টোপায়, তখন অরিজিনালটা দেখা যায়, ঠিক না ভুল? জি, এখন তো নানান রকমের সব ওই মেডিসিন বার হয়েছে বাবা, আর ওই দিয়ে দিয়ে সব চামড়া সব শেষ। আল্লাহ বলে লে, আল্লাহ বলে লে, এত সুন্দর রূপ বানিয়েছে ওদের হয় না তো, এরপর একটু মার, জলদি চলে যা। আর ওই সব দিয়ে বাবা ক্যান্সার হচ্ছে, ক্যান্সার। বলে দেই না, একটু লিবে দে, ঠোঁটে দে লিপস্টিক মার, হ্যাঁ শুয়োরের চামড়া একটু মেরে দে, ঠিক না ভুল? এদের এত বলে বলে হয় না, বলে লাগাই না, কি আছে, দাও তুমি দাও, আল্লাহ তুমি উপরে যাবে তাই যাও, চলে যাবে। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে 3 নম্বর কোশ্চেন হচ্ছে, সব থেকে কালো জিনিস কি? গজল আমার শেষ। 3 নম্বর কোশ্চেন, মাথার চুল, মাশাআল্লাহ। আর কেউ? জাহান্নামের আগুন। আচ্ছা, আর কেউ বাবু? হ্যাঁ, রাত কালো। আর কেউ? মন কালো। ও মনে হয় পোস্টমর্টম করেছিল কোনো জায়গায়, বলে মন কালো। হ্যাঁ, কি সর্বনাশ। দেখা যাক তাহলে, চলো। সব কালোরি সেরা কালো, ওই সব কালোরি সেরা কালো, কালো চাকার মন। ঠিক বুঝতে পারছে না? মানে ফ্রি ফায়ার পাবজি পাবজি কিছুই খেলে না। মা বলে তুমি গজল দেয়, ওরা আসতে উত্তরটা দিতে হবে, তাই না? খুব ভালো তোরা আমার উত্তরটা দিতে পেরেছিস, কিন্তু এটা টেস্ট হয়েছে, এবার ফাইনাল হবে। সব কালোরই সেরা কালো, কালো যাহার মন। যে কোনো একজন হাত তুলে বলতে হবে, কই আমার সেই, এই তুমি এসো, এখানে দাঁড়াও, চোখটা একদম পুরো চাতক পাকে, যে হাত তুলবে আগে তাকে আমি কিন্তু তারটাই নেবো, তোমার বস কিন্তু ডিপেন্ড করছে। চলো চলো, সব কালোরই সেরা কালো, কালো যাহার মন। বলছে এর থেকে আরো বেশি কালো সেই জিনিসটা কি? হ্যাঁ, ও আগে বলেছে, কে বলেছে আগে? ও আগে বলেছে না, এদিকে। ও আল্লাহ, আমি বাঁধবো না বাবা, বাঁধার জায়গায় নিয়ে সব বাঁশ সব তো ঘেরা। হ্যাঁ, এইদিকে এই ওতে দইটা বের কর, আর ওইটা দাঁড়াও, আরে বাঁধবো না, আয় বাবা এদিকে আয়। মাশাআল্লাহ, এখন মোটামুটি বলেছে সব কালোরই সেরা কালো, কালো যাহার মন, এর থেকে আরো বেশি কালো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, এইরকম ছেলে আপনি 20 বছর পেছনে চলে যান, উত্তর দিতে পারতো মনে হয়?
শুনতোই না তখন গজল, কিন্তু আজকে পশ্চিমবাংলা সব জায়গাতে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায়, সব জায়গায় কিন্তু এরকম ছেলেরা উত্তর দিচ্ছে, মানে এরা গজল শোনে, তাই তো? জোরক না সুবহান আল্লাহ। আজকে এরা প্যান্ট শার্ট পরেছে, পাঞ্জাবি নেই পরনে, দাড়ি নেই, ঠিক আছে মেনে নিলাম আমি, এটা পরিবর্তন হবে বাবা। আমি একসময় এরকম থাকতাম, আমি স্কুলে পড়াশোনা করেছি, তারপর আমি এই জায়গাতে, পরিবর্তন হবে। কিন্তু সব থেকে বেশি বেশি আমার ভালো লাগে যখন নবীর নামটা এরা মুখে নেয়, মুখে হাসি ফোটে, জোরে বলুন সুবহান আল্লাহ, আর জোরে হবে সুবহান আল্লাহ। পরিবর্তন ইনশাল্লাহ সবাইকে একদিন হতেই হবে। তো আজকে এই জায়গাতে আছে, কালকে পরিবর্তন হবে। তো আমার উত্তরটা দিয়েছি কি ঠিক একটু আমি দেখে নিই বাবা। শেষ গজল আমার গজলের এই পেজটার, সব কালোরই সেরা কালো, কালো যাহার মন, এর থেকে আরো বেশি কালো তুমি বলছো জাহান্নামের আগুন। দেখা যাক মিলছে কিনা আমার এর সঙ্গে, শুনুন। সব কালোরই সেরা কালো, কালো চাকার মন, সব কালোরই সেরা কালো, কালো চাকার মন, আর কালো করেছে খোদা দোজখের আগুন। মিলেছে না মিলেনি? মিলেছে তো মাশাআল্লাহ। তুমি পরীক্ষায় পাস, উচ্চ মাধ্যমিক চলছে, এইবার যাবে কোথায়? কল মাধ্যমিক দিয়েছো? আচ্ছা মাধ্যমিক চলছে, এরপরে উচ্চ মাধ্যমিক, মানে মাধ্যমিক পাস, পরে ইয়ারে গিয়ে উচ্চ মাধ্যমিক হবে, তাই তো নাকি? যাওনি? সর্বনাশ। যাক তাহলে মিলে গেছে দুজনের, আমিও 1 পাস, ও 1 পাস, তাই না? যাক দুই ভাই মিলে গেছি, পড়াশোনা করিনি। এখন মোটামুটি আমার এই পেজটা আমি ওকে উপহার দেবো, যদিও এই পেজের উত্তরও দিয়েছে, যদি আমার পার্সোনাল পড়ার পেজ এটা, তা আমি ভাইকে দিচ্ছি এই কারণে যে আজকে পরিবর্তন হচ্ছে, বাংলায় পরিবর্তন হচ্ছে। অনেকেই গজল বিরোধী মানুষ আছে বাবা, গজল পছন্দ করে না, বলে এ দিয়ে কি হবে, অনেক জায়গাতে। তাদের উত্তরটা দেওয়ার জন্য আমি এই ছেলেদের বলি, তোরা গজল শুনবি, যদি না শুনতো আমাদের ইনভাইট ওরা করতে পারতো না, করতে পারতো না। কোথায় পাবে আমাদের? ওরা গজল শোনে বলে তো আমাদের ইনভাইট করে আনে, যে একটু গজল শুনি সব শিল্পীদের। তো মাশাআল্লাহ আমার তরফ থেকে আমার ভাইকে আমার গজলের পেজটা আমি উপহার দিচ্ছি। নারায়ে তাকবীর, আর জোরে